নমস্কার। এই মুহূর্তে আমরা আছি কসবা সমন্বয় ক্লাবে, আর আমার সঙ্গে আছেন ক্লাবের প্রাণপুরুষ। প্রায় 4 দশক ধরে এই কসবা সমন্বয়কে যিনি চোখের মনির মতো আগলে রেখেছেন, শ্রী স্বপন চক্রবর্তী। তিনি আইএফের প্রাক্তন শহর সচিবও বটে। একেবারে খেলার মাঠে লোক। শুধুই যে ফুটবল খেলা বা ক্রিকেট নয়, এখানে সমাজ কল্যাণমূলক প্রচুর কাজের সাথে তিনি যুক্ত। স্বপনদা, আজকে তোমার এই যে টুর্নামেন্ট, কসবা সমন্বয় টুর্নামেন্ট, দক্ষিণ কলকাতার ছোটদের ক্ষেত্রে অন্যতম সেরা টুর্নামেন্ট। আমি দেখলাম বয়সের ক্ষেত্রে কড়াকড়ি। তুমি নিজে হাতে হাইট নিলে, 1 ইঞ্চি 1/2 ইঞ্চি এদিক ওদিক হলে তুমি বাতিল করলে। এখানে এতটা কঠোর কেন? কঠোর হচ্ছে যে একটা নিয়ম শৃঙ্খলা ফুটবলে মেনে চলা উচিত। 4-10-এর নাম করে যদি 5-5-এর উপরে ছেলেরা খেলে, তাদের যে ক্ষমতাটা আর ছোট ছেলের ক্ষমতাটা এক নয়। সেই কারণে আমরা বরাবরই এটা খুব মেনটেন করি। একেবারে নার্সারি যদি হয়, একেবারে ঠিক সেম এইজের এবং মাপের খেলতে হবে। তাতে হার জিত আছে। একটা প্লেয়ার যদি ভুল খারাপ পথ দিয়ে অবলম্বন করে, সে সব জায়গায় করবে। তার এটা চরিত্র গঠনের ক্ষেত্রে এটা খুব গুরুতর ব্যাপার। আমরা এটা ফলো করি। কটা টিম খেলছে? আমার এখানে জুনিয়র বিভাগের 8টা টিম আর 40-এর উপরের 8টা টিম। মোট 2টো টুর্নামেন্ট হয়। এই টুর্নামেন্টটা, জুনিয়র টুর্নামেন্টটা প্রদ্যুৎদার নামেই আমরা উৎসর্গ করেছি। প্রদ্যুৎদা মারা যাওয়ার পরে রঞ্জিতদা যখন মারা গেল, রঞ্জিতদার নামে উইনার্সটা প্রদ্যুৎদার নামে, রানার্সটা রঞ্জিতদার নামে হয়। আর সিনিয়র ফুটবলটা আমাদের ক্লাবের চেয়ারম্যান, ফুটবল জগতের একজন অন্যতম নক্ষত্র প্রয়াত শ্যামল ঘোষের নামে আমরা উৎসর্গ করেছি। সিনিয়র ফুটবলটা শ্যামল ঘোষের নামে অনুষ্ঠিত হয়। এটা তো শ্যামল ঘোষের নামে, শ্যামল ঘোষ ক্রীড়াঙ্গন নতুন নামকরণ হয়েছিল। এই মাঠটার দিকে অনেকের নজর ছিল, কিন্তু তুমি রুখে দাঁড়িয়েছিল, সে গল্প আমরা জানি। হ্যাঁ, এই মাঠটা প্রমোটিং করার অনেক চেষ্টা হয়েছে, মাঠটাকে নষ্ট করার বহু চেষ্টা হয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। আমাদের লড়াইটা, আমাদের পাশে অবশ্য দাঁড়িয়েছিলেন এক সময় মমতা ব্যানার্জি, তখন বিরোধী দলনেত্রী। তিনি আমাদের সহযোগিতা করেছেন, আমাদের পাশেও দাঁড়িয়েছেন। তিনি কথা দিয়েছিলেন, যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে এই মাঠটা কসবা সমন্বয়ের হাতেই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। আজকে আমরা গর্বিত যে এই মাঠটা এখন আমাদের কন্ট্রোলে আছে। এখানে সকলেই খেলতে পারে। খেলাধুলার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই, প্রত্যেকেই খেলতে পারে। এমনকি অঞ্চলের বিভিন্ন স্কুল, বালিগঞ্জের স্কুল, তারা এখানে স্পোর্টস করছে। মাঠটা খেলাধুলার মধ্যেই এটা বিরাজ করছে। এখন আর কোনো আশঙ্কা নেই, প্রমোটারদের আক্রমণও নেই, অন্য কোনো লোকেরও আক্রমণ নেই। তোমাদের ছেলেদের যে জেলে যেতে, লকআপে যেতে হয়েছিল, সেটা কত সাল? 91 সালে আমাকেও যাদবপুর থানায় নিয়ে গিয়েছিল। আমরা সারাদিন আটকে রেখে রাত্রিবেলা ছাড়ে, কারণ আমরা বলেছি এই মাঠটা খেলার মাঠ হিসাবেই থাকবে, এটাকে আমরা হস্তান্তর হতে দেব না। এরপরেও তো কিছু লিস্ট চেয়েছিল একটি বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থার সার্চি তারা চেয়েছিল, তারা নানা রকম প্রলোভন আমাদের দেখিয়েছিল। 30 বছরের লিস্ট দিতে হবে। আলটিমেটলি তাদের এগ্রিমেন্ট করে আমার মনে হয়েছে যে এই মাঠটা তারা হস্তগত করে আগামী দিনে প্রমোটিংয়ের দিকেই চলে যাবে। এবং ফ্যাবুলাস জায়গায়, একটা বিয়ন সেতুর গায়ে, একদম কসবার প্রাণকেন্দ্রে। এই জন্যই আমরা একদম এগ্রিমেন্ট নাকচ করে দিয়েছি, তাদের সঙ্গে সম্পর্ক আমরা ত্যাগ করেছি। এবং ওরা মূলত চেয়েছিল ক্রিকেট কোচিং ক্যাম্পটা আগে নিতে, তারপর খেলার ফুটবল মাঠটা নিতে। আমরা সব রিজেক্ট করে দিয়েছি। প্রাক্তন ফুটবলাররা তো এখানে বেশ কিছুবার এসে তোমার কাছে দরবারও করেছেন, বহুবার ফুটবলার, প্লেয়ার, ক্রিকেটার। কিন্তু আমরা তাদের এই কথায় রাজি হইনি, কারণ এই মাঠটা চলে গেলে আগামী দিনে লোকে আমাদের বিশ্বাসঘাতক বলবে, লোকে আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা হবে। সেই কারণে আমরা বলেছি এই মাঠ যেরকম আছে, এই মাঠ সেরকমই থাকবে। কলকাতা পৌরসভার হাতে যেমন মাঠটা আছে, তারা আমাদের ব্যবহারের অনুমতি দিয়েছে, এবং আমি কলকাতা পৌরসভাকে জানিয়েই
এই মাঠটাকে শ্যামল ঘোষের নামে উৎসর্গ করেছি। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 67 নম্বর ওয়ার্ড। 67 67 নম্বর ওয়ার্ড। তুমি প্রাক্তন পৌর প্রতিনিধিও এই ওয়ার্ডের, হ্যাঁ। কিন্তু কসবা সমন্বয় আজকে দেখলাম তোমাদের বয়সী প্রচুর মানুষ এসেছেন, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। নতুন জেনারেশন কি এগিয়ে আসছে? তুমি কি তৈরি করে যাচ্ছ? আমাদের ক্লাবে ইয়ং ছেলে আসছে, তবে তুলনামূলক এখন একটু ভাটা, কারণ সর্বত্রই এখন একটা মানসিকতা তৈরি হচ্ছে আমি ক্লাবে যাব কি পাবো, এই মানসিকতাটা খুব ক্ষতি করছে। চারিদিকে যেভাবে প্রমোটিং রাজ চলছে, বিভিন্নভাবে নানা রকম কাজ চলছে, তাতে ছেলেরা একটু প্রলোভিত হয়ে পড়ছে। তা সত্ত্বেও আমাদের ছেলেরা আসছে। আমার এখানে ট্রেনিং ক্যাম্পের গার্জিয়ানরাও খুব হেল্পফুল, তারাও খুব আমাদের সহযোগিতা করে, আমাদের মেয়েরাও খুব সহযোগিতা করে, এবং ইয়ং ছেলে আসছে একটু কম, কিন্তু আসছে। স্বপনদা, তুমিও এজিএস ছিলে, মহিলাদের লিগ তো তোমার সময় শুরু হয়েছিল, তুমি সেটা দেখভাল করতে। স্বপনদা, এই যে আজকে কলকাতা প্রিমিয়ার লিগ যেভাবে গট-আপ, সেটা তোমরা যখন ছোট ছিলে বা আমরা যখন সবে এসেছি, আজ 50 বছরের রোগ, সেটা মুখ দেখা দেখি লবিবাজি, একই ক্লাবের 5-6টা কোর্স শেয়ারার, কিন্তু এটা টাকার বিনিময়ে যে বিক্রি হয়ে যাচ্ছে, ফিক্সিং হচ্ছে, প্লেয়াররা জড়িয়ে পড়ছে। এবং শুধু তাই না, পুলিশ রিপোর্ট যেটা প্রকাশ্যে এসেছে, তাতে সম্প্রচারকারী সংস্থার চ্যানেলেও সন্দেহের ঊর্ধ্বে নয়। এটা তোমার হৃদয় কতটা রক্তাক্ত করে? এটা এই গট-আপ কেসটা দীর্ঘদিনের। হ্যাঁ, কিন্তু এখানে ফিক্সিং বা এখানে অর্থের বিনিময়, ফিক্সিং করার একটা প্রবণতা তৈরি হচ্ছে, এত প্রলোভন দেখাচ্ছে, প্লেয়াররাও যেমন লোভে পড়ে যাচ্ছে, কর্মকর্তারাও কিছু কিছু ক্ষেত্রে লোভে পড়ে যাচ্ছে। তোমাদের যে লোভ দেখানো হয়েছিল সেখান থেকে তোমরা, সেই ফাঁদ থেকে তোমরা বেরিয়ে এসেছো, কিন্তু ফুটবলাররা হয়তো বেরোতে পারছে না। পারছে না, অনেকেই পারে না, লোকটা সকলেই সামলাতে পারে না। আমরা এই মাঠ আজকে বলতে আমাদের দ্বিধা নেই, এই মাঠ যখন প্রমোটাররা নিতে চেয়েছিল, আমাদের কোটি কোটি টাকার মানে স্বপ্ন দেখিয়েছিল, আমরা কিন্তু 1 ইঞ্চি জমি কোনোদিন ছাড়িনি, এবং বরং আমরা লড়াই করেছি এদের বিরুদ্ধে। তারপরে বিভিন্ন সংস্থা যেমন আমাদের বিভিন্ন প্রলোভন দেখিয়েছে, আমরা প্রলুব্ধ নই। আমরা চাই খেলার মাঠ হিসাবেই থাকবে। যারা ফিক্সিংয়ের মধ্যে জড়াচ্ছে তারা ফুটবল জগতে অপরাধী হিসাবে আমি তাদের মনে করি। অনেক ধন্যবাদ স্বপনদা। পরবর্তী প্রজন্ম তৈরি করে যাও, যারা চোখের মনির মতো এই মাঠটাকে রাখবে। আমি এই এলাকার ছেলে, আমি জানি এই মাঠটার উপর কত লোকের চোখ ছিল। আমি পার্ট অ্যান্ড পার্সেল কসবা সমন্বয়। এটা ঠিক, বহু লোকের আজও লোভ আছে, কিন্তু সেই লোভ এখন আর দেখাতে পারছে না, কারণ একটা পাকাপাকি বন্দোবস্ত হয়ে গেছে, ব্যবস্থা হয়েছে। মমতা ব্যানার্জি একেবারে দাঁড়িয়ে থেকে এই ক্লাবে এসে বলে গেছে এই মাঠ খেলার মাঠ থাকবে এবং সমন্বয়ের হাতেই থাকবে। সেইভাবেই আমরা লড়াই করে এসেছি, এবং আমরা আশা করি আগামী দিনে যারা আমাদের আছে তারা এই মাঠটাকে রক্ষা করবে, খেলাধুলা চলবে। আমাদের এই টুর্নামেন্টের বয়স হয়ে গেল 35 বছর, এবং যতদিন বেঁচে থাকবো শেষ দিন অবধি এই টুর্নামেন্ট আমি চালিয়ে যাব। তারপর পরে না, আমি আজকে দেখে অবাক হয়ে গেলাম, তুমি নিজে মাপঝোঁক করছিলে। হ্যাঁ, আমি বরাবরই সবকিছু শুধু নথি খতিয়ে দেখছিলে, বার্থ সার্টিফিকেট ঠিক আছে কিনা। আমি নিজে প্রতি বছরই মাপঝোঁক করি। হ্যাঁ, আমি এটা স্ট্রিক্টলি ফলো করি, যে কারণে একসময় অশোক ঘোষ যখন প্রেসিডেন্ট ছিল, তিনি আমাদের মাঠে এসে বলেছিলেন এই মাঠে আসতে, এই খেলা দেখতে ভালো লাগে, এখানকার মাপঝোঁকটা অত্যন্ত ভালো, বয়সের হিসাবটাও ভালো। ফলে আমরা এইটাকে খুব ফলো করি, এবং আমরা যখন আইএফএর যখন মাপঝোঁকের জন্য পাঠাই নার্সারি বিভাগে, আমরা আগে দেখে আমরা পাঠাই, যে যাতে কোনো রকম 2 নম্বরই না হয়। এটা খেলাধুলার জগতে এটা মেনটেন করা উচিত, সব কর্মকর্তাদের এটা মেনে চলা উচিত। অনেক ধন্যবাদ স্বপনদা।